লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন ইসরায়েলের হাইফা শহরের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, হাইফা বন্দরের এলিয়াকিম প্রশিক্ষণ ঘাঁটিতে এক স্কোয়াড্রন ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে পরিষ্কার করে বলা হয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দৃঢ় প্রতিজ্ঞ জনগণ এবং তাদের সম্মানিত ও সাহসী প্রতিরোধের প্রতি সমর্থনের অংশ হিসেবে ইসরায়েলি ঘাঁটিতে এই হামলা চালানো হয়। এর পাশাপাশি লেবাননের জনগণের প্রতিরক্ষা নিশ্চিত করাও এই অভিযানের অন্যতম লক্ষ্য। বিবৃতিতে জানানো হয়েছে, প্রতিরোধ যোদ্ধারা তাদের প্রয়াত নেতা হাসান নাসরাল্লাহর সেবায় নিয়োজিত রয়েছে। তারা ইসরায়েল বিরোধী সংগ্রামের অংশ হিসেবে এলিয়াকিম ঘাঁটিতে নিখুঁতভাবে ড্রোন হামলা চালিয়েছে। হাইফা বন্দর নগরীতে ড্রোন হামলার পাশাপাশি ইসরায়েলের উত্তরাঞ্চলীয় মেতুলা ইহুদি বসতিতে গাইডেড মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে। এতে ইহুদিবাদী ইসরায়েলিদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়াও অধিকৃত নেতানেয়া শহরের বেইত লিদ সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের পশ্চিমাঞ্চলীয় ব্রিগেড কমান্ডের সদর দপ্তরেও হিজবুল্লাহ যোদ্ধারা হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো লেবাননের ইসলামিক প্রতিরোধের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন ঠেকাতে অসহায়। তাদের একমাত্র কাজই যেন হলো সতর্কীকরণ সাইরেন বাজানো। ইসরায়েলে লেবাননের ইরান সমর্থিত গ্রুপের অব্যাহত ড্রোন হামলার ফলে গত 24 ঘণ্টায় 21 জন ইসরায়েলি সৈন্য আহত হয়েছে। লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর ড্রোন আটকাতে ইসরায়েল সরকারের অক্ষমতা পরিষ্কার। ইসরায়েল আর্মি রেডিও জানিয়েছে, ইরান সমর্থিত প্রতিরোধ বাহিনীটির একটি ড্রোন পশ্চিম গ্যালিলের আচিজিও মেলিয়ট শিল্প এলাকায় একটি কারখানায় আঘাত করেছে। একটি ড্রোন হাইফার রামাত ডেভিড এলাকায় ইসরায়েলি বিমান বাহিনীর সামরিক ঘাঁটিতেও প্রবেশ করেছিল। ইসরায়েলের সেনারা এই ড্রোনগুলোকে বাধা দিতে ব্যর্থ হয়েছে। ইসরায়েলের দিনভর রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। অন্তত 130টি রকেট ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া হয়েছে। সঙ্গে ছিল ড্রোন হামলাও। ইসরায়েলের সেনাবাহিনীকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনাদের হামলা অব্যাহত রয়েছে। রবিবার প্রথম দিকে ইসরায়েলি যুদ্ধবিমান উত্তর লেবাননের আকর এবং হরমেল এবং দক্ষিণ লেবাননের জোয়া ও অ্যাডলন শহরে হামলা চালিয়েছে। এর ফলে 71 জন বেসামরিক লোক নিহত এবং 169 জন আহত হয়েছে। লেবাননে ইহুদিবাদী শাসকদের হামলা শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত 2968 জন নিহত হয়েছেন এবং 13,319 জন আহত হয়েছেন। 2023 সালে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের বাহিনীর সঙ্গে যুদ্ধ শুরু হয় ইসরায়েলের। সেই যুদ্ধ এখনও চলছে। প্রথম থেকেই যুদ্ধে ফিলিস্তিনকে সমর্থন করেছে লেবাননের ইরানি প্রক্সি।